করলে এটা দ্রুত হতে পারে, এই ব্যাপারে আপনার কাছে জানতে চাইব। ধন্যবাদ শ্রাবণকে বক্তব্য প্রদানের সুযোগ করে দেওয়ার জন্য। ফেব্রুয়ারি মাস ভাষা শহীদের মাস। আমি সর্বপ্রথম শ্রদ্ধা করছি ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। আমি শ্রদ্ধা নিবেদন করছি 24শে জুলাই বিপ্লবে একটা ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে আমাদের যে ভাইরা জীবন দিয়েছে তাদেরকে স্মরণ করে শ্রদ্ধা করে আমার বক্তব্য আমি শুরু করছি। আমাকে যে প্রশ্নটা করা হয়েছে এটা খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্নটা আমি মনে করি যে সাধারণ জনগণ তাদের সকলের মাঝেই এই প্রশ্ন উত্তর খোঁজাখুঁজি করে। আমি সুযোগ পেয়েছি প্রশ্ন উত্তরটা দেওয়ার জন্য। আমাকে বুঝতে হবে বাংলাদেশে ফৌজদারি এবং দেওয়ানি দুইটা ভাগ আছে। যে আমাদের ফৌজদারি ক্রিমিনাল অফেন্সগুলো ফৌজদারি কোর্টগুলো এবং জমি জায়গার সম্পর্কিত যে বিষয়গুলো পারিবারিক বিষয়গুলো দেওয়ানি আদালত এর মাধ্যমে পরিচালিত হয়ে থাকে। এই আদালত পরিচালনা করার ক্ষেত্রে আমাদের ব্রিটিশরা কিছু নিয়ম কিছু পর্যায় তৈরি করে দিয়ে গেছে, যে পর্যায়টা মেনে আমাদেরকে এখন কোর্ট পরিচালনা করতে হয়, আমাদের আইনবিদেরও কাজ করতে হয়। আমার প্রথমে জানা দরকার সেই বিষয় সম্পর্কে। আমরা যদি ফৌজদারি বিষয়টা যদি বলি, ফৌজদারিতে একটা অপরাধ সংঘটিত হওয়া আমাদের কিংবা কোর্টে এসে মামলা দায়ের হয়। মামলা হওয়ার পরবর্তীতে স্টেপ থাকে আমাদের তদন্ত প্রতিবেদন জমা দেওয়া, যেটা পুলিশ করে থাকে বা পুলিশের যে আদার্স ক্রিমিনাল সেটা যে সমস্যা থাকে। চার্জশিট দাখিল হওয়ার পরবর্তীতে সেই চার্জশিট গ্রহণের পর বিচার কার্য শুরু হয়, যেখানে সাক্ষ্য গ্রহণ হয়। তার পরবর্তীতে সাক্ষ্য গ্রহণ শেষে যুক্তিতর্ক এবং রায়। আমাদের দেওয়ানিতে যেটা হয়ে থাকে, যে দেওয়ানিতে কোর্টে আমরা মামলা দায়ের করার পরবর্তীতে বিবাদী প্রতি একটা সমন জারি হয়। সেই সমনটা জারি হওয়ার পরবর্তী জবাব দাখিলের পর আরও কয়েকটা স্টেপ পরবর্তীতে সাক্ষ্য গ্রহণ শুরু করে এবং সেই সাক্ষ্য গ্রহণ শেষ হলে যুক্তিতর্ক রায় হয়। আমি যে কথাগুলো এখানে একটি দীর্ঘ বলে ফেললাম, সেটা কোর্ট অঙ্গনে আপনার পেতে কয়েক বছর সময় লেগে যায়। তার কিছু প্রধান কারণ রয়েছে, যেমন হিউম্যান রিসোর্সের একটা বিশাল অভাব আমাদের দেশে রয়েছে, যেমন অপর্যাপ্ত কোর্ট। আমাদের যে পরিমাণ বাংলাদেশে মামলা দায়ের হচ্ছে সে নিষ্পত্তি করার মতো পর্যাপ্ত কোর্ট নেই। আমাদের কোর্টের সংখ্যাটা আরও অধিকতর বাড়ানো প্রয়োজন। দ্বিতীয়ত ব্যাপার হচ্ছে ফৌজদারির ক্ষেত্রে আমাদের যে পুলিশ ভাইয়েরা আছেন এদের উপরে একাধিক দায়িত্ব থাকে। তাদের যে কিলিংয়ের ছাড়াও তাদেরকে তদন্ত রিপোর্ট তৈরি করতে হয়। আমার কাছে মনে হয় যে পুলিশদের মধ্যে একটা আলাদা সংস্থা যদি হয় তদন্ত প্রতিবেদন দাখিলের বিষয়ে কাজ করবে, তদন্ত বিষয়ে কাজ করবে, তাহলে হয়তো অনেকটা তাদের উপরে স্পেসিফিক হয়ে যায় যে হ্যাঁ তদন্ত কাজ করছে এই সংস্থাটা। কিন্তু সেটা তো নাই। তাদের রুটিন ওয়ার্কের সাথে তদন্ত রিপোর্ট তৈরি করতে হয়। সেই তদন্ত রিপোর্ট দাখিলের একটা সময়, যেটা আমাদের অনেকগুলো সময় চলে যায়, যার কারণে যেটা হয় যে আমাদের বিচারিক কার্যক্রম লেন্দি হতে থাকে। যখন সাক্ষ্য গ্রহণ শুরু হয় আমাদের একাধিক সাক্ষী থাকে যাদের জবানবন্দি গ্রহণ এবং জেরা হয়ে থাকে। তো সেখানে একাধিক সাক্ষী যখন থাকে সেই সাক্ষীগুলো আমাদের শেষ করতে সময় লাগে। যেটা হয় যে আমাদের অপর্যাপ্ত কোর্টের কথা বললাম, যে আমাদের একটা মামলার তারিখ, আপনি যদি আমার সদর কোর্টের এক্সপিরিয়েন্সটা বলি, সিনিয়র সরকারি জজ কোর্ট যেটি, সেখানে 6 মাসের আগে আমরা তারিখ পাই না। একটা মামলা তারিখের পর 6 মাস, কিছু কোর্ট 3 মাস পর দিচ্ছে। যদি এক একটা তারিখ 3 মাস 6 মাস পর পরে, আর আমাদের যে ধাপগুলো বললাম সেই ধাপ যদি 18-19টা মানে আবার যদি 12 থেকে 15টা ধাপ থাকে, তাহলে এই ধাপগুলোর মাঝে যদি থাকে সময়ের আবেদন সহকারে আরও কিন্তু আমাদের সময় বেড়ে যায়। সেখানে যেটা হয় একটা বিচার পেতে অনেক সময় লেগে যায়। এই সময়ের মাঝে আমরা আরেকটা জিনিস লক্ষ্য করি যে বিচার প্রার্থী যারা, তারা মামলার প্রতি একটা অনীহা চলে আসে, তাদের আদালতের প্রতি একটা অনীহা চলে আসে। তারা মনে করে যে বিচার পাচ্ছে না, তো সেই সকল ক্ষেত্রে লেন্দি হচ্ছে। যদি আমি আরেকটু বলি যে আমাদের বিচার বর্তমান যে বাংলাদেশের আইনগুলো আছে এবং যে সিস্টেমটা আছে, এই সিস্টেমের মধ্যে দিয়ে সুষ্ঠুভাবে বিচার করাটা সম্ভব এবং ইতিমধ্যে সেই বিচারগুলো বাংলা সুষ্ঠুভাবে হচ্ছে। কিন্তু আমাদের সেক্ষেত্রে যদি আমরা যদি চাই যে আরও দ্রুত বিচারগুলো সমাপ্ত হোক, সেক্ষেত্রে কোর্ট বাড়াইতে হবে, হিউম্যান রিসোর্স বাড়াইতে হবে আমাদের যারা তদন্ত করছে, কিংবা আমাদের কোর্টের যারা স্টাফ, সেই স্টাফের সংখ্যা বাড়াইতে হবে, কোর্ট বাড়াইতে হবে এবং জনসচেতনতা বৃদ্ধি করতে হবে। জনসচেতনতা বৃদ্ধি হলে পরে সম্ভব এটা সুষ্ঠু বিচার সুনিশ্চিত করা। তো এটা হচ্ছে আমার ধন্যবাদ অ্যাডভোকেট আল মুস্তাসিম নবীনীকে। এবারে আমরা যেতে চাই